কবর লুটেরারা পাথরের গুহায় বসানো তলোয়ারগুলো টেনে বের করতেই মুহূর্তের মধ্যে সমাধির রহস্যময় যন্ত্র সক্রিয় হয়ে ওঠে। বিশাল বিশাল গিয়ার ঘুরতে শুরু করে, আর একটি বিরাট পাথরের স্তম্ভ নিচে নেমে এসে বেদির সামনে থাকা যন্ত্রের সঙ্গে অল্পের জন্য ধাক্কা লাগা থেকে বেঁচে যায়। বহু শতাব্দী পুরনো হওয়ায় পুরো ব্যবস্থাটি ঠিকমতো কাজ করছিল না। সেই দৃশ্য দেখে সবার নিঃশ্বাস যেন আটকে যায়। কিছুক্ষণ পর স্তম্ভটির গতি ধীরে ধীরে কমে আসতে থাকে। মনে হচ্ছিল আর কয়েক মুহূর্তের মধ্যেই এটি থেমে যাবে। ঠিক তখনই এক নারী এক মুহূর্ত দেরি না করে স্তম্ভটির ওপর লাফিয়ে পড়ে। তিনি একটি দড়ি শক্ত করে ধরে নিজের সমস্ত শক্তি দিয়ে সেটিকে দোলাতে থাকেন। শেষ পর্যন্ত তার চেষ্টা সফল হয়। বিশাল পাথরের স্তম্ভটি সজোরে আঘাত করে পানির ট্যাঙ্কটি ভেদ করে ফেলে। পরের মুহূর্তেই ট্যাঙ্কের ভেতর থেকে বিপুল পরিমাণ রহস্যময় এক তরল বেরিয়ে আসে। সেই সঙ্গে পুরো যন্ত্রটি চোখ ধাঁধানো আলোয় জ্বলে ওঠে এবং অন্ধকার ভূগর্ভস্থ প্রাসাদ মুহূর্তেই আলোকিত হয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব আলো একত্রিত হয়ে একটি শক্তিশালী আলোক রশ্মিতে পরিণত হয়। প্রথমে সেটি কেন্দ্রীয় বেদির ওপর পড়ে, তারপর সোজা গম্বুজের দিকে ছুটে যায়। আলো ম্লান হয়ে আসতেই বেদির ভেতর থেকে কালো এক রহস্যময় তরল ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। তার সঙ্গে ধ্বংসস্তূপের অসংখ্য পাথরের টুকরোও বাতাসে ভেসে ওঠে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তখনই স্পষ্ট হয়ে যায়, এটাই সেই কিংবদন্তির গুপ্তধন যার খোঁজে তারা এত দূর পর্যন্ত এসেছে। এক ব্যক্তি দ্রুত এগিয়ে গিয়ে গুপ্তধনটি নিতে চায়, কিন্তু তার আগেই সেই নারী সেটি তুলে নিয়ে র্যাম্পের দিকে বিশাল এক লাফ দেন। দৃশ্যটি দেখে অন্য সবাই সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু ঠিক তখনই মাটিতে ছড়িয়ে থাকা কালো তরলটি যেন জীবন্ত হয়ে ওঠে। সেটি চারপাশে দাঁড়িয়ে থাকা পাথরের মূর্তিগুলোর ভেতরে প্রবেশ করতে শুরু করে। নারীটি তখনও নিজের সাফল্যে হাসছিলেন, কিন্তু হঠাৎ তার পেছনে দাঁড়িয়ে থাকা বিশাল বুদ্ধ মূর্তিটি ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে।